সাথে হবে। খতম ছুটাইবেন না, 8 রাকাত পড়লে খতম আর থাকে না, খতম আর চলে না, খতম বরবাদ হয়ে যায়। খতম ঠিক রাখেন। কোরআনের কারণেই এই রমজানের মর্যাদা, কোরআনের কারণেই মর্যাদা। কোরআন নাজিল হয়েছে যেই রাত্রে, সেই রাত্রের দাম বেশি। কোরআন যে মাসে এসেছে সেই মাসের দাম বেশি। কোরআন যে জায়গায় এসেছে সেই জায়গার দাম বেশি। কোরআন যে দেশে এসেছে সেই দেশের দাম বেশি। কোরআন যে ব্যক্তির উপরে নাজিল হয়েছে সমস্ত নবীর চাইতে তার দাম বেশি। যেই কোরআন যে সিনায় ধারণ করবে তার দাম সবচেয়ে বেশি। কোরআনই জিন্দেগি যাপন করবে তার জিন্দেগির দাম বেশি। কোরআন যে রাষ্ট্রে থাকবে সেই রাষ্ট্রের দাম বেশি। কোরআন যে যুবক নিয়ে চলবে সেই যুবকের দাম বেশি। কোরআন যার হাতেই থাকবে সেই হাতের দাম বেশি হবে। কথা কোন ঠিক না বেটি? তোর বাপ করছে, তোর বাপ, তার বাপ, তার বাপ করছে, তুই নতুন করে পণ্ডিত ছাড়ছিস বেটা? কথা কোন ঠিক না বেটি? নতুন করে তুই কোন পণ্ডিত ছাড়ছিস? এখন এসে বাদ দিবি? তোর বাপ করছে, তার বাপ করছে। আমি আমার ক্ষুদ্র গবেষণার থেকে 15 জন সাহাবীর থেকে শবে বরাতের হাদিস বর্ণিত পাইছি। 15 জন সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনে আল খাত্তাব, হযরত আলী, হযরত মুআজ ইবনে জাবাল, হযরত আবু মুসা আশআরী, হযরত আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত হারেসা, যায়েদ বিন সাবিত, এরকম 15 জন সাহাবীর থেকে শবে বরাতের হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের কিতাবের সংখ্যা কমপক্ষে আমি আমার গবেষণায় 29টা হাদিসের কিতাব থেকে শবে বরাতের উদ্ধৃতি পাইছি। আরো বড় যারা বড় গবেষণা করবে আরো বড় ভাবে এই আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত আবু বকরের থেকে নিয়া এ পর্যন্ত চলে আসতেছে এ পর্যন্ত আমল উম্মতের বিশেষ আমল ধারাবাহিকতার সাথে করে আসে। আর আমল থেকে মানুষকে দূরে সরানোর জন্য বলে জয়ীফ হাদিসে আছে, আমরা মানি না, এই জন্য আমরা করি না। এই কথা ঠিক আছে না বাটপাড়ি? এই জোরে বলেন, কথা ঠিক আছে না বাটপাড়ি? পুরা বাটপাড়ি। মানুষদেরকে দূরে সরানোর জন্য এটা কোনো সময় করবেন না। রমজান মাসে নামাজ বেশি পড়লে সওয়াব বেশি কিনা? জোরে কর, এই জোরে বলেন, সওয়াব বেশি কিনা? এই নফল নামাজ পড়লে ফরজের সওয়াব, ফরজ পড়লে 70টা ফরজের সওয়াব। তো আপনি 8 রাকাত পড়ে দুধ দেন কেন? 20 রাকাত পড়লে গুনাহ হবে কেউ কইছে? এ কথা বলেন, এ ভাই কথা বলেন। 8 রাকাত পড়ে দৌড় দেন কেন? এটা 20 রাকাতের ব্যাপারে তো বহুত মুহাদ্দিসিনদের রিওয়ায়াত, সহিহ ইবনে হিব্বানে একদম রিওয়ায়াত দিয়ে এসেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শাসন ক্ষমতায় উনি উবাই ইবনে কাবকে ইমাম বানায় দিয়া সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করা 20 রাকাত তারাবি খতম হয়েছে। ওই জায়গায় তো কোন সাহাবায়ে কেরাম বললেন নাই ওনাকে যে যেটা নবী করলেন না আপনি কেন চালু করেছেন? ও ওমর, যেটা নবী করলো না আবু বকর করলো না আপনি কেন করলেন? কোন সাহাবায়ে কেরাম করলো না। সাহাবায়ে কেরামের এই গুরুত্বপূর্ণ আমল খোলাফায়ে রাশেদা, দ্বিতীয় খলিফা যার মেজাজে কোরআন নাজিল হয়েছে এমন একজন ব্যক্তির আমলকে আপনি না করে দিচ্ছেন। হযরত ওমর ইবনে খাত্তাবের আমল থেকে দূরে সরে পড়তেছেন, জান্নাতে যাইতেও পিছিয়ে যাবেন। কথা কোন ঠিক না বেটি? আমল গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা আমল বেশি করবেন। রমজানে নফল ইবাদত বেশি হবে। রমজানে তারাবি পড়লেন 20 রাকাত, খতমও সাথে হবে। খতম ছুটাইবেন না, 8 রাকাত পড়লে খতম আর থাকে না, খতম আর চলে না, খতম বরবাদ হয়ে যায়। খতম ঠিক রাখেন। কোরআনের কারণেই এই রমজানের মর্যাদা, কোরআনের কারণেই মর্যাদা। কোরআন নাজিল হয়েছে যেই রাত্রে সেই রাত্রের দাম বেশি। কোরআন যে মাসে এসেছে সেই মাসের দাম বেশি। কোরআন যে জায়গায় এসেছে সেই জায়গার দাম বেশি। কোরআন যে দেশে এসেছে সেই দেশের দাম বেশি। কোরআন যে ব্যক্তির উপরে নাজিল হয়েছে সমস্ত নবীর চাইতে তার দাম বেশি। যেই কোরআন যে সিনায় ধারণ করবে তার দাম সবচেয়ে বেশি। কোরআনই জিন্দেগি যাপন করবে তার জিন্দেগির দাম বেশি। কোরআন যে রাষ্ট্রে থাকবে সেই রাষ্ট্রের দাম বেশি। কোরআন যে যুবক নিয়ে চলবে সেই যুবকের দাম বেশি। কোরআন যার হাতেই থাকবে সেই হাতের দাম বেশি হবে। কথা কোন ঠিক না বেটি? এজন্য কোরআন ছেড়ে
যে যত দূর চায় আগাবে পিছায় আসবে, কোনোদিন আগাইতে পারে না, কোনোদিন আগাইতে পারবে না। আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, একটা উদাহরণ দেই। এখন না, আর কিছুদিন আগে এরকম উল্টাপাল্টা অনেক হয়েছে। নেতা একটা বের হয়েছে, বের হয়ে এই পানের দোকানে পান নিতে গেছে, এখন চুন থেকে পান খসে গেছে, বাল্য সুপারি কম হয়েছে, লাগাইছে থাপ্পড় দিয়ে একদম হতালাইছে। মানুষজন জমা হয়ে গেছে, কেরে বা পান দোকানদারে এমন করে মারল, লোকটা কেডা চিনি না আমরা কেউ। কয়েকদিন পর দেখে আবার বাহাদুর বাজারে লাগাইছে মায়ের একটা হারে, হতালাইছে ওরে। পরে কয়েকদিন পর দেখি আবার শহরের মধ্যে আর এক জায়গায় এমন করে অন্তত 4-5টা জায়গায় মানুষরে মারছে এমনভাবে ভাইরাল হয়ে গেছে। এই লোকটা যারাই উল্টোপাল্টা পায় মার দেয়, কারণটা কি? একদিন একটারে পুলিশরে ধরে লাগায় একদম হোতায় রক্তাক্ত করে লেছে। শেষ পর্যন্ত খোঁজ নিয়ে আমরা সবাই মিলে দেখলাম এই কারণটা কি, এমন করে সবাইকে মারে। খোঁজ নিয়ে দেখি যে আমাদের মন্ত্রী সাহেবের শালার বাসার দারোয়ানের ভাই। কথা বুঝছেন কিনা? আমার মন্ত্রী সাহেবের শের ছালার, তারপরে সেই বাসার দারোয়ান, তার আবার কি ভাই। এই জন্য এই ভাব নিতেছে, এটাই পিছনে কারণ, আর কোনো কারণ নাই। বন্ধু দিলের কানে শুনবেন, হাদিস যখন খুলবেন তখন দেখবেন যেই ব্যক্তি রমজানে একটা নফল নামাজ পড়লো তাকে ফরজের সওয়াব দেওয়া হয়। যখন একটা ফরজ আদায় করে 70টা ফরজের সওয়াব দেওয়া হয়। নবীজি আরো বলেন, রমজান মাস শুরু হয়েছে, রিজিক বাড়াই দিলাম। রমজান মাসের কারণে সমবেদনা মানুষের ভিতরে ঢুকাই দিলাম। রমজান মাসের কারণে যদি কোনো মালিক মজদুরের কামকে হালকা করে দেয়, আমি তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। নবীজি আরো বলেন, কোন ব্যক্তি রমজান মাসের ইজ্জতের কারণে, সম্মানের কারণে আল্লাহর উপরে ভরসা করে বলে, আল্লাহ আপনার ইবাদতে আমি যত্নবান হইলাম, আমি এত কামাই রোজগারে যাইতে পারবো না, আল্লাহ বলেন তোর রিজিকের ফয়সালা করে দিলাম আমি আল্লাহ। এরপরে বন্ধু, এমন একটা রাত, যেই রাত্রে মানুষ নামাজে থাকে, তেলাওয়াতে থাকে, জিকিরে থাকে, নবীজি বলেন ওই রাত যদি তোমার নসিবে জুটে যায় তাহলে 1000 বছরের ইবাদত তোমার আমলনামায় চলে আসলো। আল্লাহু আকবার। এত মর্যাদা, এত মর্যাদা, পিছনে কারণটা কি? মুহাদ্দিসিনে কেরাম খুঁজে দেখেন, একটাই মাত্র কারণ হলো আমার আল্লাহর কালাম কোরআনে মাজিদ এই মাসেই এসেছিল। আল্লাহু আকবার। কারণ একটাই, কোরআন এই মাসে আসছে, এই জন্য এই মাসের দাম বেড়ে গেছে। যে রাত্রে আসছে ওই রাতের দাম বেড়ে গেছে, এমন বাড়ছে এই রাত 1000 মাসের চাইতেও দাম বেশি। 1000 মাস ইবাদত করেছেন, 83 বছর 4 মাস ইবাদত করছেন, যে আমল এক রাত্রে খালি দাঁড়ায় ছিলেন, ইবাদতে ছিলেন, ইনশাআল্লাহ আপনার আমল নামায় 83 বছর 4 মাসের ইবাদত ঢুকে যাবে। এই অফার কোন কোম্পানির বাপের খাওয়া নাই। কথা কোন ঠিক না বেটি? এই ইবাদত আমার আপনার জিন্দেগির মধ্যে চূড়ান্ত ইবাদত, যে কদর মাসের মর্যাদা আপনি পেয়ে গেলেন। আসুন আরেকটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কথা। সেটা কি? এই আগের, আজ থেকে 50 বছর আগে, 40 বছর আগে, আমরা ছোটকালে যাই, ছোটকালে আমার সিস্টেম, সেটা আমরা আলোচনা করলে বুঝবো কেমন গেছে সমাজের সিস্টেমটা। নির্বাচন যখন আসতো মনে হয় ঈদ আইছে। কথা কোন ঠিক না বেঠিক? নির্বাচন আসলে আজ থেকে 40 বছর 30 বছর আগে নির্বাচন যখন আসলো মনে হয় ঈদ আইছে। আমি ছোটকালের কথা খেয়াল করে দেখি যে আমাদের গ্রামে 2টা মেম্বার দাঁড়াইছে। তো আমরা আসরের পরে গ্রামের এই মাথার থেকে মোরগ 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 চিল্লাতে চিল্লাতে গ্রামের ওই মাথায় গেলাম। পরে মেম্বার সাহেব বিস্কুট দিল, পরে আমরা সবাই খাইলাম। পরে আবার আরেক মেম্বারের সাথে দেখা, ওই মেম্বার আমাদেরকে আবার দিল টোস। পরে আমরা আনারস আনারস কইতে কইতে আবার গ্রামের ওই মাথায় গেলাম। কি কথা কোন ঠিক না বেঠিক? কে কোন দিকের পক্ষ আমরা জানি না, কিন্তু নির্বাচন আসলে যে খুশি, সেই খুশি, এই খুশি ওই সময় ছিল। এখন তো একবারে গণতন্ত্রের আর নির্বাচন রে, ভোট রে, দাফন দিয়ে পয়সা গন্ধ বের গেলাইছে। কথা কোন ঠিক না বেঠিক? এ হলো পরিস্থিতি। তা আসুন, ওই সময়কার ইমেজ এত সুন্দর ছিল, কিন্তু নেতাদের অবস্থা কি? নেতারা যেহেতু মেম্বার হবে, চেয়ারম্যান হবে, নেতারা এমপি হবে, মন্ত্রী হবে, পুরা বছর ঘুম নাই। কথা কোন ঠিক না বেঠিক? কমপক্ষে 5 মাস থেকে মানুষের দ্বারে দ্বারে যায়, আইল দিয়েও যায়, পায়ে হেঁটেও যায়, কাদার মধ্যেও যায়, একদম জঙ্গল এরিয়া চালুয়া মাছ ধরতেছে।
ওই কাদার মধ্যে যাইয়া সালাম দিয়া মুসাফা, সাথে সাথে মহানাখা, বুকের সাথে জোড়ায় ধরে, এমন আপন ভাই আর কেউ নাই। এমন করে মানুষের দ্বারে দ্বারে যায়, কারণটা কি? কয় আমি যদি 6 মাস কষ্ট করি তাহলে আমার জন্য 5 বছরের বড় পাওয়ার আমাকে দিয়ে দিবে জনগণ। এজন্য 6 মাস কষ্ট করতে দ্বিধা করে না, 3 মাস কষ্ট করতে কোনো দ্বিধা করে না, এই চেষ্টা অব্যাহত রাখে। আমি 5 বছর আমার পুলিশ আমার নিয়ন্ত্রণে, 5 বছর পুরা 2 থানা আমার নিয়ন্ত্রণে, 5 বছর আমার এত বড় মর্যাদা পুরা থানার মধ্যে আর কেউ নাই। এর জন্যই 3 মাস 6 মাস পর্যন্ত এই মেহনত করতেই আছে। ও মুসলমান, আপনার হাতে পড়ে পায়ে ধরে বলে যায়, আপনার একটা মাস আমলের জন্য তৈরি নেন, একটা মাস আপনি ইবাদতের জন্য প্রস্তুতি নেন, নামাজের জন্য প্রস্তুতি নেন, শবে কদরের জন্য প্রস্তুতি নেন, আপনার রোজার জন্য প্রস্তুতি নেন। 1 মাস আল্লাহর জন্য আপনি অক্ষ করে দেন, আমি এত বেশি ব্যবসার ধান্দা করব না, এত বেশি ক্ষেত খামারের সময় ব্যয় করব না, এত বেশি চাকরিতে সময় ব্যয় করব না, আমি রোজা দিনে রাত্রে ইবাদত, সন্ধ্যায় আবার নফল ইবাদত, আবার তারাবি, আবার কোরআন খতম, এমন করে চলতে থাকেন, চলতে থাকেন। আল্লাহ বলেন এই মাসের মধ্যে এমন একটা রাত তোমাকে দিলাম, যেই রাতের অফার হলো 83 বছর 4 মাসের ইবাদত। এই ইবাদত তোমাকে দিয়ে দিলাম, খালি এতটুকুনি শেষ না, তোমাকে 10 দুনিয়ার মতো বিরাট 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 এইরকম নিয়ামত দিয়ে ভর্তি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সেই জীবন শুরু হলে শেষ আছে? ওই জীবন শুরু হলে আর শেষ নাই, ওই জীবন চলতেই থাকবে, চলতে থাকবে, এটার শেষ কেউ বলতে পারে না। তো সেই বড় জীবনের জন্য আমাদের 1 মাস মেহনত করতে রাজি আছি তো ইনশাল্লাহ? আমরা হাত উঁচা করে দেখান, আমরা রমজানের জন্য তৈয়ার। আমাদের কোনোদিন তারাবি ছুটবে না ইনশাল্লাহ, কোনোদিন রোজা ছুটবে না ইনশাল্লাহ, কোনোদিন আমাদের কোরআন তেলাওয়াত ছুটবে না ইনশাআল্লাহ। কয় দোস্ত, এই যে গ্যাস্ট্রিক, ওই গ্যাস্ট্রিকের কারণে রোজাটা মই বাদ দুসুরে আছে না নাই? এরকম লোক আছে না নাই? আবার আবার একজন আসিয়া 3-4 জন বলতেছে, কয় সেরি খাইতে পারে, জাগাই পাই নাই, জাগাই পাই না, আরে ঘুমরে মোরার জাগাই পাইলাম না, আর সেরি খাই নাই, এজন্য রোজা রাখি নাই। সেরির সাথে রোজার কি সমস্যা? আরে সেরি খাওয়া সুন্নত আর রোজা রাখা ফরজ, এ কথা কোন ঠিক না? ঠিক। সুন্নত চলে গেলে কি ফরজ বাদ দেয় নাকি? আশ্চর্য ব্যাপার। তোমার না একটু কষ্ট হইতে পারে, তোমার না একটু পরিশ্রম হইতে পারে, কিন্তু ফরজ কি বাদ দেওয়ার সুযোগ আছে? কোনো সময় সুযোগ নাই। যুবক তওবা করো, যুবক তওবা করো, প্রতিজ্ঞাবদ্ধ করো যে আর জীবনে কোনোদিন রোজা ছুটবে না, আর কোনোদিন নামাজ ছুটবে না। যুবক তওবা করো, তোমার আমল যদি তুমি প্রস্তুত করতে পারো তাহলে তোমার জন্য জিন্দেগি আল্লাহ তাআলা কামিয়াব দিয়ে দিবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমল, আমল ছাড়া সামনের দিকে আগাইলেই বিপদে পড়ে যাবেন। আর 5 মিনিট বলবো, তারপরে 5 মিনিটে মোনাজাত হয়ে যাবে। উঠতেছেন কেন যুবক? উঠিয়েন না, 10 মিনিটই তো চাইলাম তোমার থেকে, 10 মিনিট পরে যাবা, আর উঠবে না, মাত্র আছেই আর 10 মিনিট। 5 মিনিট একটা হাদিস শোনাই দিই বুখারী শরীফ থেকে, আমলের কত গুরুত্ব দেখেন। আমি আমলের এই হাদিসটা বুখারী শরীফে পড়ে আমি নিজেই হতভম্ব। আরে ওই বিপদ আর মুসিবতে পড়লে তাহলে আমার তো পেশ করার কিছুই ছিল না। ওই রকম বিপদে আর মুসিবতে পড়লে আমার পেশ করার মতো কিছুই নাই, কিন্তু তাদের ছিল। বুখারী শরীফের হাদিস, এই 3 জন ব্যক্তি চলতেছে পাহাড়ের ধার দিয়া, চলতে 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 হঠাৎ মেঘ লেগে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেল, বর্ষণ বৃষ্টি শুরু হয়ে গেল। এরা তখন পাহাড়ের একটা গুহায় আশ্রয় নিল। কিছুক্ষণের মধ্যেই বড় পাথর এসে বাতাসের চাপে ওই গুহার মুখে এসে একটা পাথর চাপা পড়ে গেল। বলেন উপর থেকে পাথর ঘুরে এসে গুহার মুখে যদি লাগে তাহলে এই 3 বেটা কি সরাতে পারবো? কোনো দিন পারবে না। তো এই মোবাইল তো আছে, ফেসবুক তো আছে, স্ট্যাটাস দিয়ে লাইব, কয় মুই তো গর্তের মধ্যে আটকে গেছু, কে কোড দিয়ে আসিস তাড়াতাড়ি আমাক বাঁচা। কি ওই সময় ফেসবুক ছিল, ইউটিউব ছিল? ওই সময় তো কোনো ব্যবস্থা নাই, কোনো রকমের ব্যবস্থা নাই। এখন 3 জন দেখলো যে এই ঝড় বৃষ্টি শুরু হইলো, আর এই জায়গায় আমরা কাকে খবর দিব, আর কে আমাদেরকে এখান থেকে উদ্ধার করবে? একমাত্র উদ্ধার করেওয়ালা কে? জোরে করে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে হবে। আল্লাহ ছাড়া আর কেউ না। 3 জন দেখলো, এবার আল্লাহর কাছে চাওয়া ছাড়া উপায় নাই। ও বন্ধু, দিনের কানে শুনবেন, মোনাজাত শুরু হয়ে গেছে। বয়োজ্যেষ্ঠ যে সামনের দিকে
হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মালিক, এই বৃষ্টির মধ্যে, এই ঝড়ো আবহাওয়ার মধ্যে আশ্রয় নিলাম এমন জায়গায়, কিন্তু গুহার মুখে পাথর এসে গেল। মাওলা, আপনি সব কিছুর খবর রাখেন। ও মালিক, আমলের কারণে উম্মতকে বাঁচায় দেন। আমি একটা আমল আপনার কাছে তুলে ধরি রে মাওলা। আমার বাপ ছিল অসুস্থ, মা ছিল অসুস্থ। আমার বাপের ইন্তেকাল হয়ে যায়, মা এত বড় অসুস্থ ছিল, মা চলাফেরা করতে পারতো না। সারাদিন আমি পরিশ্রম করে, ঘাড় পরিশ্রম করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে সন্ধ্যায় যখন বাড়িতে ফিরতাম, আমি দুধ কড়াই করে নিয়া দুধ গরম করে আমার মাকে আগে খাওয়াইতাম, তারপরে সন্তান, তারপরে বিবি, তারপরে আমি। একদিন রাত্রে মাওলা, আমার সন্তান ঘুমায় গেছে, আমার বিবিরা ঘুমায় গেছে, ক্ষুধার তাড়নায় সন্তান বিবিরা কাতরাইতেছে, জেগে গেছে, আমার মা ঘুমায় গেছে। আমি দুধ নিয়ে মাকে না জাগাইয়া, মাকে না উঠাইয়া দুধ নিয়ে খাড়াই থাকলাম। মা ঘুমে, বিবুর সবার সাদেক হয়ে গেল, ফজর হয়ে গেল, সন্তানকে দেই নাই, বিবিকে দেই নাই। আমার মাকে আপনার জন্য মহাব্বত করেছি রে মা। ও মালিক, আমার মায়ের মহাব্বতটা যদি আপনার কাছে কবুল হয়, মার খেদমতটা যদি কবুল হয়, আল্লাহ আপনার কাছে দোহাই লাগে, এই বিপদ থেকে উদ্ধার করে দেন। পাথরটা সরে গেছে। কন্যা আল্লাহু আকবার। না বাড়িতে দেখ কইেন, এই আবার কন, আবার কন। সরে গেছে পাথরটা। পাথর যখন একটু সরে গেছে, এবার আরেক বুড়া বেটা করলো, এবার তো আমার মনোজাত না দিলে হবেই না। এবার আরেক বুড়া মনোজাত ধরছে। ইয়া আল্লাহ, কোন আমল আপনার দরবারে তুলে ধরবো রে আল্লাহ? আমি তো বড় লোক, টাকাওয়ালা, কোটিপতি ছিলাম রে মালিক। হাজার হাজার উটের পাল ছিল, গরুর পাল ছিল, ছাগলের পাল ছিল। একজন মজদুর আমার বাড়িতে এসে কাম করেছিল রে মাওলা। ওই মজদুর টাকা না নিয়ে চলে যায়, আমি ওই টাকা দিয়ে ছাগল কিনেছি। ছাগল থেকে ছাগল, আবার গরু, আবার উট, এরকম পালে পাল হয়ে গেছে। বহুত দিন পর ওই লোক আমার কাছে আসছে। আসার পরে বলে, ভাই আমি অমুক দিন কাজ করেছিলাম, একটা দিনের মজদুরি টাকা পাবো, আমাকে দিবেন? বলে, এই যে ছাগল, এই যে উট, এই যে গরু নিয়ে যাও। বললাম, ভাই দিলে দেন, আমার সাথে মস্কারা করিয়েন না। কই, আমি মস্কারা করতেছি না, তোমার টাকা লালিত পালিত করতে করতে এ পর্যন্ত পৌঁছেছে। ও মালিক, একজন গরিবকে সহযোগিতা করে এমন করে কোটিপতি বানিয়ে দিয়েছিলাম। আল্লাহ, এই আমলটা আপনার রাজি খুশির জন্য করেছিলাম রে মাওলা। এবার আপনার কাছে চাই, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে। পাথরটা সরে গেছে। আল্লাহু আকবার। জোরে কর না। পাথরটা একটু সরে গেছে। এবার বড় বড় হতভম্ব যুবক পিছে বসে আছে। আরে আমি কি কোমরে, আমার কাছে আছে নাকি? যুবক এবার হাত উঠাইছে। যুবক, কান খাড়া করে শোনো। তুমি তোমার জীবনের এমন একটা মুহূর্ত আছে, আল্লাহর কাছে তুলে ধরতে পারবা। তোমার কোনো শবে বরাত আছে, তোমার কোনো এমন রাত আছে যে রাত্রে তুমি ফেসবুক বন্ধ করে দিয়া, গুনার কারবার বন্ধ করে দিয়া আল্লাহর দিকে দৌড়াইছিল। যুবক, তোমার আছে? এমন বিপদের মুহূর্তে তুমি যদি পড়ো, আমি যদি পড়ে যাই, কোন আমলটা তুলে ধরবো? ওই যুবক ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক, যৌবনের তাড়নায় আমার চাচাতো ভাইয়ের সাথে, বোনের সাথে বড় প্রেম ছিল। প্রেমের গভীরতায় পৌঁছে যাওয়ার পরে আমার চাচাতো বোন 100 দিরহামের বিনিময়ে তার শরীর দিত। আমি এই টাকাগুলো পেড করার পরেও শারীরিক সম্পর্কের জন্য তার কাছে গিয়েছিলাম। ও মালিক, জেনা করা হারাম, ব্যভিচারী হারাম। আপনার ভয় যখন আমার দিলে সঞ্চার হইল, আপনার ভয়ে আমি জেনার থেকে সরে আসলাম, আর জেনার দিকে যাই নাই। ও মালিক, এই আমলটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়, তাহলে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ পুরো পাথরটাই সরাই দিয়েছে। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা নিঃসন্দেহে আমলের দিকে অগ্রসর হন। সেটা আল্লাহর জন্য। আমল কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া আর কারো জন্য আমল হবে না। এটার উপরে আমাকে জরুরিভাবে অ্যাক্টিভ করে নেই। সেটা আগামীকালকের রাত থেকেই আমাকে আপনাকে ডাকতেছে, আমলে আসো। আগামী রমজান মাস ডাকতেছে, আমলে উঠে যাও, গুনার রাস্তা বন্ধ করে যাও। ও যুবক, তোমাকে শেষ একটাই মেসেজ দিয়ে যায়, তুমি আল্লাহকে আই লাভ ইউ বলো। তুমি বলো, আমার
রাসূলকে, তুমি আগামী কালকের নোংরা ভালোবাসা দিবসকে, বেপনা দিবসকে অপসংস্কৃতি না বলবা তো ইনশাআল্লাহ? যুবক হাত উঠাও, যুবক হাত উঠাও। কোনো বুড়ারা না উঠালেও চলবে। যুবকরে আমি চাই, আগামী কালকের ভালোবাসা দিবস এটা কোনো মুসলমানের নয়। কথা কোন ঠিক না? ঠিক, আরো আসতে বলেন। এটা কোনো মুসলমানের নয়। আমরা সমস্ত যুবক আমার প্রত্যেকটা এরিয়ায় এই ভালোবাসা, এই নোংরামি দিবসকে বৃদ্ধাঙ্গুলি দেখাবো। কথা কোন ঠিক না? ঠিক, আমরা আগামী কালকের জন্য আমলে প্রস্তুতি নিব। কয় না দোস্ত, সবার তো আছেই, জ্বর পর্যন্ত একটু ফেম টেম করে নিলাম, পরে যায় মাফ চাই লইলাম। কি কতক্ষণ ঠিক না? ঠিক আছে তো এরকম, আমাদের কাছে বলে তো, কয় হুজুর যেহেতু শবে বরাত আছে, মাপ তো দিয়ে লাগবো সবাই, এই জন্য জ্বরের আগে ফুল টুল দিয়া ফেম টেম করিয়া বা সব কিছু মাখামাখি করে এরপরে সামনের দিকে যাবো। গুনাহ হইলে ভালো কাজের সুযোগ হয়। জোরে বলেন, সুযোগ হয়? কোনো দিন হবে না। মাকে গালি দিয়া, বাপকে গালি দিয়া পরে যায় ঠ্যাং ধরে মাফ চাইবেন, পরে সহজেই কি আপনার বাপ মা মাফ করে দিবে? এই ব্যাপারটা যদি বুঝে থাকেন তাহলে আল্লাহর ব্যাপারটাও বুঝে নেন। আসুন বন্ধুগণ, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমলে আমরা যত্নবান হব, রমজানের জন্য প্রস্তুতি নিব, রমজানে ইমান আমল হেফাজত করব, ওলামায়ে কেরামের দিক নির্দেশনা নিয়ে আমাদের রমজান আল্লাহ তাআলা পরিপূর্ণ মর্যাদাবান আমাদের জন্য বানায় দেখ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।